চলে যাবে চিরদিনের তলে, তাহলে কেটেই ফেলবো আজ। কেশাগ্যটা স্পর্শ করেছে। ও মায়েরা, বিশেষ করে আমার বাবাদেরকে বলবো, নারী শত অপরাধ করুক, দড়ি দিয়ে বেঁধে মারুন, তাতে ক্ষতি নেই, তবে চুলে কোনোদিনও হাত দেবেন না। যারা যারা নারীর কেশাগ্য স্পর্শ করেছিল সব ধ্বংস হয়েছে। প্রমাণ করে দেখবে, যখন বাড়িতে একান্তে বসে থাকবেন, সত্য, তেতা, দাপর, কলি ভাববেন, এখানে পেয়ে যাবে। আয়ান ঘোষ যেই ধরলো, রাধারানী মনে মনে ভাবলো, আজ আর তোমার ছাড় নেই, আজ তোমাকে আমার স্বরূপটা একবার দেখিয়ে দিই যাবার আগে। একটু কৃপা করি, এতদিন তোমার খেয়েছি তো। যখনই রাধারানী ঘুরে দাঁড়ালো, অসি তো দূরের কথা, অসি ফেলে দিয়ে আয়ান ঘোষ ষষ্ঠাঙ্গে আছাড় খেয়ে পড়লো রাধার চরণে। চিৎকার করে কাঁদছে আর বলছে, পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা, জ্ঞান চোখে হেরিল আয়া, জ্ঞান চোখে হেরিল আয়া। হে কিশোরী তব পদে যুগে যুগে বাধা রব, হে কিশোরী তব পদে যুগে যুগে বাধা রব। কি রূপ তুমি করিলে শিয়া, পূর্ণ ব্রহ্মময়ী রাধা। বুঝে নিলে ব্রহ্ম কি দিয়ে তৈরি? কি গো, ব্রহ্ম কি দিয়ে তৈরি? মানুষ কি দিয়ে তৈরি? আগে এটা বলুন তো দেখি, তারপর ব্রহ্মে যাব। মানুষ কি দিয়ে তৈরি? তিনটে জিনিস তো, রক্ত, মাংস, হাড়। কটা? তিনটে। কটা হাড় আছে? 205টা। তুমি কেন 206টা বলবে? পুরুষ যদি 206টা বলে মেনে নেবো, নারীর 205টা, এখানটা নেই। পুরুষদের যে গলায় কাঠিটা থাকে, কাঠি হাড়টা, এটা নারীদের থাকে না, যার জন্য 25-30 বছরের পুরনো কথা ঢেকুর দিলেই বের করবে, ও পেটে কথা রাখতে পারবে না। এই কারণে নারীর পেটে কোনোদিন কথা থাকে না, এই কাঠিটা না। হরি বল, হরি বল। তাহলে তিনটে সত্তা দিয়ে পুরুষ মানুষ তৈরি, তাই তো? রক্ত, মাংস, হাড়। বাহ, সুন্দর বলে দিয়েছে মা। ব্রহ্ম কটা সত্তা দিয়ে তৈরি মা? তিনটে, সৎ, চিত, আনন্দ। ভগবান কটা সত্তা দিয়ে তৈরি? তিনটে সত্তা, সৎ, চিত, আনন্দ। রাধা কটা সত্তা দিয়ে তৈরি? সৎ, চিত, আনন্দ। এইবার বলুন রাধাকে। আমাদের মতো কি রক্ত মাংস দিয়ে রাধা তৈরি? তিলক বাঞ্ছিত প্রেম পঞ্চম পুরুষার্থ, অহৈতুকী ভালোবাসা এই প্রেমেরই মাহাত্ম্য। কোথা থেকে বললাম? রাধা রস সুধা নিধি। শাস্ত্র পড়তে হবে, নালে বোঝা যাবে না। উল্টো পাল্টা বলে দিলাম একটা সম্বন্ধে, এগুলো ঠিক না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যেখানটায় ছিলাম সেখানটায় চলুন। ন পারায় হন, আমি এ জীবনে পারলাম না। রাধে তুমি কাঁদছো কেন? বধূ, কাল রাত্রিতে আমি স্বপন দেখেছি। কি স্বপন দেখলে? তোমার কাছে বলতে লজ্জা করছে। ওমা, আমার কাছেও লজ্জা? লজ্জা ত্যাগ করে বলো রাই, কি স্বপন দেখেছো? বধূ, বলবো কি করে? আরে বলো না রাই, কি দেখলে? বধূ, একটা সুন্দর, দেখতে সুন্দর পুরুষ আমাকে এসে জড়িয়ে ধরলো। রাধে
এ তো আনন্দের বিষয়। তোমাকে কোন সুন্দর পুরুষ জড়িয়ে ধরেছে, এটা তুমি স্বপ্নে দেখেছো, এটা তো আনন্দের বিষয়, এতে কাঁদছো কেন? রাধারানী কাঁদছে কেন জানো? বধূ হে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে সব তোমাকে দিয়েছি, সেই দেহ যদি অন্য কোন পুরুষ এসে আমায় লালসার চোখে দেখে, তাহলে তো আমি বিচারিণী হয়ে গেলাম। বিচারিণী হয়ে গেলাম। ও বধূ, যার জন্য আমি কাঁদছি, তুমি বলো না আমি এখন কি করব? সুন্দরী ও গো সুন্দরী, যে দেখিলে গৌরাঙ্গ সাজু, তুমি যে দেখিলে গৌরাঙ্গ সর। বাবাজি একটু চিন্তায় পড়ে গেছিলেন যে রাধারানীকে অন্য পুরুষ এসে জড়িয়ে ধরলো, এটা কি রকম কথা হলো, তাই তো একটু চিন্তা করছো। মুখ দেখলে তো বুঝতে পারি কে কি ভাবে আছে। গোবিন্দ কি বলছে দেখো, রাধে তুমি আনন্দ করো। কেন? যেটা তুমি দেখেছো খুব ভালো, যে কোনো নারী দেখলে আনন্দ পাবে, পাবে না? স্বপ্নে দেখছি একটা পুরুষ এসে আমাকে জড়িয়ে ধরলো, এটা তো আনন্দের বিষয়। সবাই নয়, যারা পতিব্রতা সতী রমণী তারা তো কান্না শুরু করে দেবে, তাই না? আহা, গোবিন্দ কি বলছে বা শুনুন। সুন্দরী যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, ও গো সুন্দরী তুমি যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ, তব ভাব কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি বিলাস নিয়ে। তাহলে কটা দিয়ে রাধা তৈরি? তিনটে। এখানে নিচ্ছে কটা? তিনটে। তব ভাব, এইটাই হলো তত্ত্ব। তব ভাব কান্তি বিলাস নিয়ে, তব ভাব কান্তি বিলাস নিয়ে আমি ধরিব হেন রূপ, যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ। জয় রাধে। তাহলে যে দেখিলে গৌরাঙ্গ স্বরূপ সেটা অন্য কেউ নয়, আমি। ওই জন্য ওই শ্লোকটা প্রথমে বললাম, ন পারায় হাঙ্গার জুসাং দিজো স সাধু কীর্তন দেবু ধাপি জো পিব দুর্জর গৃহ সিংকল মচনং তদ ভকতি জ্যোতি সাধুনা। রাধে, তুমি যে মান কুল শীল লজ্জা ঘৃণা ভয় গুরু গৌরব সব ত্যাগ করে আমাকে ভালোবেসে চোরাই, সমস্ত দেবতার পরমায়ুটা যদি তোমাকে দিয়ে দিই, এতেও তোমার ঋণ শোধ হবে না। আমি ঋণী রয়ে গেলাম, কি করবে? সাধু কীর্তন দেব ধাপি জপিব। ও মাইরা, এই যে 26-এ ভোট আসছে, ভোটের সময় দেখবেন যদি আপনার পাড়ার কেউ দাঁড়ায়, সে 2-5টা ক্লাবকে ঠিক করে ফেলে, এই তোদের কিছু টাকা দেবো, শুধু আমারটা প্রচার করবে। কি অর্থ দেয় তো? বাড়িতে একটা কাজের লোক রাখলেও তাকে খেতে দিতে হয়। রাধে, আমি কলিযুগে গৌর হয়ে জন্মে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। ওই ওপাড়ার ভোলা মায়ের সঙ্গে নয়, সাধু কীর্তন দেব ধাপি জপিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। এর জন্য কিচ্ছু দিতে হবে না। আমি যে
দাসখতটা লিখে দিয়েছি, ওইটা তুমি মঞ্জুর করে দাও। বোঝা গেল? ঈশাদি গির্ণাং গুণ সমুদ্রং শত সাধু শিরাধা তব চরণে মম হৃদে অন্তরে অন্তরে বাধা। তস্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী তত্র মেদং পত্র মিতং লিখিতং সুকুমারী তাপরস্তরীনো পরিশোধ কলি যুগে লিখিতং শ্রী কৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। তাই গৌর হরি বল। লিখিতাং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। আমার ওই ঋণটা তুমি শোধ করে দেবে। তাহলে গৌর আসার পিছনে কারণ কি? তিনটে কারণ। কইছন তুয়া প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, কি করিব ভাবি না পাইও। আজকে যদি গৌর না আসতো, ভাবিয়া দেখিনু মনে তুহার স্বরূপ বিনে এই প্রেম আস্বাদ নাহি হয়। তুয়া ভাব কান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়ায় হইব উদয়। কেন? কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে ঋণের ভার, জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় গৌরাঙ্গ অবতার। এই যে সাধুদের মেলা, এটাকে বলে সাধুর মেলা, ভক্তের মেলা, তাই তো বাবা? যদি গৌর না আসতো, যদি গৌরাঙ্গ না হতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে। এখানে দে মানে ভাববেন না মানব দেহের কথা বলা হলো। কোন দেহ? যে দেহটা মন্দির সদৃশ, যে দেহটা শ্মশান সদৃশ, সেটার কথা কিন্তু বৈষ্ণব কবি বললেন না। তাহলে কোনটা মন্দির আর কোনটা শ্মশান চিনব কি করে? দেখো মায়েরা, চলে গেলে যেন গালাগালি দিও না। মন্দির চেনা যাবে চূড়া দেখলে। কে কোনটা মন্দির জানা যাবে না? চূড়া দেখলেই চেনা যাবে এটা মন্দির। আর শ্মশান দেখলেই মনে হবে চুলি সাজানো ব্যবস্থা করা আছে, ওটা শ্মশান, তাই না? কি মন্দির দেখলেই বোঝা যাবে, চূড়া দেখলেই বোঝা যাবে? চূড়া দেখলে বোঝা যাবে না? একটা দুটো নয়, 12খানা চূড়া। চূড়া দেখলেই বোঝা যাবে কোনটা মন্দির, আর যেটা চূড়া নেই ওটা শ্মশান। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে যদি গৌরাঙ্গ না হতো কি হতো? কেমনে ধরিতাম দে? আমরা এই বৈষ্ণব আকার কোথায় পেতাম? হরি সংকীর্তনের পিতা, শুধু হরি সংকীর্তনের পিতা নয়, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক। এটাও বুঝলাম, হিন্দু সনাতন ধর্ম মহাপ্রভুর আগে যেমন শঙ্করাচার্য প্রচার করেছিলেন, পরবর্তীতে মহাপ্রভু প্রচার করলেন। কিন্তু বৈষ্ণব ধর্ম এর আগে কোনোদিন প্রচার হয়নি। সেই বৈষ্ণব ধর্ম প্রচার করলেন, শুধু প্রচার নয়, বৈষ্ণব ধর্মের প্রবর্তক মানে সৃষ্টিকর্তা হলেন চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নিয়ে গেল তো? এইবার চলুন পরের পদটা কি ছিল। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস
সীমা প্রিয় রাধা মহিমা রাধে প্রেম রস সীমা সেই রাধার মহিমা প্রেম রস সীমা প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো জগতে জানা তোকে ওগো কে জানা তো আর কে জানি তো লোকে জানত কে জানিত আমার গবুর যদি নাই আসিত আমরা রাধা তত্ত্ব জানতাম না রে গৌরে হরি হরি আসিত রাধা তত্ত্ব জানতাম না রে গৌরে যদি নাই আসিত কে জানাতো কে জানাতো রাধা প্রেম কোথায় পাওয়া গেল একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে তাই তো বেশ চৈতন্য মহাপ্রভু রাধা প্রেম কোথায় পেল এখন আপনারা বলবেন স্বয়ং ভগবান তো রাধা ভাব শক্তি আশ্রয় করে গৌর হয়ে এসেছে এই জন্যই পেয়েছে কিন্তু ওটা তো অন্তরঙ্গ কথা বহিরঙ্গটা প্রকাশ কিভাবে করবে রাধা প্রেম কোথায় পাওয়া গেল সেইটা বলবো চৈতন্য মহাপ্রভু লীলা করেছিলেন 48 বছর 24 বছর গৃহস্থ জীবন নবদ্বীপে কিন্তু চৈতন্য মহাপ্রভুর রাধা প্রেম কিছু দেখা যায়নি দেখা গেছে কি এই বলুন মায়েরা রাধা প্রেমে বিভোর হয়ে গেছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দেখেছেন নবদ্বীপের মাটিতে মহাপ্রভু কি করেছে সংহার করেছে প্রতিবাদ করেছে হরিনাম প্রচার করেছে অভক্তকে নাম দিয়ে ভক্তে পরিণত করেছে তার প্রমাণ জগাই বাধাই উদ্ধার চাঁদ কাজী উদ্ধার হরিনামের বাধা যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে জানিয়ে গেলেন মহাপ্রভু হে সনাতন ভাই বোনেরা মাথা উঁচু করে বাঁচতে শেখো যদি হরিনামের প্রতি কেউ প্রতিবাদ জানায় তোমরা মাথা উঁচু করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও নিতাই গৌর হরিব হরিব নবদ্বীপে আন্দোলন লীলা করেছেন আন্দোলন লীলা জগাই মাধায়ের মতো মাতাল পৃথিবীতে ছিল নি মহাপ্রভু তাদেরকে উদ্ধার করে কি করে দিল তারাই লোকের বাড়ি বাড়ি আগে যারা বাড়ি বাড়ি চুরি করত তারা আজকে বাড়ি বাড়ি হরি নাম দিচ্ছে তাই গৌর হরি চাঁদ কাজী হরি নাম বন্ধ করে দিল খোল ভেঙে দিল যখন মহাপ্রভুকে এসে বলছে প্রভু আমরা কাল থেকে হরি নামে আর বেরোবো না কেন তোমরা কাঁদছো কেন কি হয়েছে ওই চাঁদ কাজীর লোকেরা খোল ভেঙে দিয়েছে আমাদের করতাল কেড়ে নিয়ে নদীতে ফেলে দিয়েছে মহাপ্রভু বললেন তোমরা অনেক দেরি করে ফেললে এই সন্ধ্যে 7টার সময় আমায় বলছো এখন আমি কি করব মশাল জ্বালিয়ে নিয়ে রাত্রির 2টোর সময় চাঁদ কাজীর বাড়িটা ঘেরোয়া করলেন এগুলো শুনে রাখা দরকার আপনাদের যারা সনাতন ধর্ম নিয়ে থাকেন তাদের অবশ্যই এগুলো শোনা দরকার কারণ দিন আসছে কিন্তু রুখে দাঁড়ানোর না হলে সরে যেতে হবে জায়গা থেকে প্রাণ চলে যায় যাক জায়গা কিন্তু ছাড়বো না আমি সনাতন আমার ধর্ম হিন্দু সনাতন ধর্ম প্রতিবাদ করতে শিখুন রাত্রি 2টোর সময় চাঁদ কাজীর বাড়ি ঘেরোয়া করলেন কে খোল ভেঙে দিয়েছে তাকে বেরোতে বলে এমন উগ্রমূর্তি মহাপ্রভু চাঁদ কাজীর বুকের ওপর বসেছে বাবু চাঁদ কাজী চোখ খুলেই দেখছে স্বপ্ন কি স্বয়ং নৃসিংহদেব বসে আছে বুকের ওপর ওদিকে বাইরে আওয়াজ আর এখানে নৃসিংহদেব বুকের ওপর কাজী সাহেব যদি নিজের প্রাণ বাঁচাতে চাও হরিনাম প্রচার করো উদ্ধর সাথে ছুটে গেলেন খুলে দাও ওদের
আমি চাঁদ কাজী আজ থেকে ঘোষণা করে দিলাম, আমার বংশে যে বা হরি নামের বিরোধিতা করিবে 7 জন্ম সেই জন আত্মঘাতী হবে, তাকে তেজপুত্র বলে আমি ঘোষণা করব এই মিয়াপুরের মাটিতে। মায়াপুর পরে, অপরাধ নেবেন না। মহাপ্রভুর নবদ্বীপ লীলায় দেখতে পেলাম শুধু আন্দোলন করে গেলেন, হরিনাম কিভাবে প্রচার করতে হবে। অভক্ত যারা যারা বোঝে না, তাদেরকে ভক্তে পরিণত করতে হবে। এই আন্দোলন লীলাটা ছিল নবদ্বীপে। এইবার চলুন শেষ 24 বছর, তার মধ্যে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ করলেন, বাকি 18 বছর। 18 বছরে 6 বছর নীলাচল আর 12 বছর গোপন গৃহ। চেলিলা আপনারা একটু আগে শুনলেন গম্ভীরা। একমাত্র গম্ভীরা ভিতরে মহাপ্রভু। তার সঙ্গে স্বরূপ রামা নন্দ শোনে কৃষ্ণ কথা আলাপনে, রাধা প্রেমে বিভোর গোরা গোরা জাগিয়া রজনী গম্ভীরা ভিতরে গোরা গোরা জাগিয়া রজনী প্রভা। আস্তে, যেহেতু গম্ভীরা শুনেছেন একটু আগে, ওদিকে আর যাচ্ছে না। সেই গম্ভীরায় মহাপ্রভু রাধা প্রেম পেলেন। আস্তে, কোথা থেকে পেলেন? স্বরূপ রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে রাধা প্রেম পেলেন। কি করে? ললিতা আর বিশাখা। ভালো করে বুঝে নিন, এই কথাগুলো খুব গোপন কথা তো। ললিতা আর বিশাখা, কিন্তু শুধু কি তারাই রাধা প্রেম বললেন? না, তারা বললেন না, তারা জানালেন। কিন্তু রাধা প্রেম পেলেন মহাপ্রভু কোথা থেকে? শুনুন, এবার বলবো। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, রায়ের নাটক গীতি, বিল্লমঙ্গল শিগীত গোবিন্দ, শ্রীগীতি গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ, গায়ে শোনে পরম আনন্দ। কি শুনলাম? চণ্ডীদাসের পদাবলী, বিদ্যাপতির পদাবলী। বিদ্যাপতির পদাবলীগুলো শুনতেন যাতে শুধু প্রেমের কথা। মাধব বহুত মিনতি করিত। এইগুলো দিনরাত মহাপ্রভু শুনতেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায় রামানন্দের কৃষ্ণ বল্লভম নাটক শুনতেন। আর বিল্লমঙ্গল কথাটা বলে ফেললাম, বিল্লমঙ্গলের লেখা কৃষ্ণ কর্ণামৃত। মহাপ্রভু রাত্রি দিন শুনতেন। আর কি শুনতেন? সব সময় হারাই হারাই বলে কাঁদতেন। কি শুনে? কবি জয়দেবের গীত গোবিন্দ। বুঝে নেওয়া গেল প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে বলো। প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বিন্দা
বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা। আস্তে থাক, এইটুকুই থাক। বলতে হবে মানুষকে, না বুঝলে খালি পদ গাইলে তো হবে না নাকি। মধুর বৃন্দা, বৃন্দা বলতে কি বুঝলেন একটু আমাকে বলুন তো। গানটা তো সবাই জানি, গানটা সবাই গায়, বৃন্দা বলতে কি বুঝলেন? মধুর বৃন্দা বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী সার, এইটুকু শুনবো। না না, যাদের শোনার দরকার নেই তারা বাড়ি চলে যাবে, কোনো অসুবিধা নেই। কে রান্না করে খেয়ে শুয়ে পড়ো, সেই তো খাবো দাবো ঘুমাবো, তারপরেই বলো হরি হরি বলে হয়ে যাবে। মধুর বৃন্দা, বৃন্দা বৃন্দাকে অনেক পরে, ও তো অনেক পরে, কলিযুগে তুলসী। বৃন্দা, মধুর বৃন্দা কেন? বৃন্দাবন বলতে পারতো যদি আপনার কথায় তুলসী হতো, বৃন্দাবন বলতো, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দা। এই বৃন্দা কে চেনেন? কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা। ভালো করে একটু বুঝবেন কথাগুলো। কেদার রাজার কন্যা হচ্ছে বৃন্দা, উত্তর ভারতে বাড়ি কেদার রাজ, তার কন্যা হচ্ছে বৃন্দা। আমরা যখনই যৌবনে পদার্পণ করি বাবা মার কাছে কিছু আবদার রাখি, কিরে মা আজ দুদিন ধরে তুই শুধু আমার সামনে আসিস চলে যাস, কিছু বলছিস নে। বাবা শুনলাম তোমরা নাকি ঘটক টটক ঠিক করছো আমার বিয়ের জন্য। হ্যাঁ রে মা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা অদত্তা কনয়া, কতক্ষণে তাকে বিদায় দেব। কি বিয়েটা দিয়ে দিতে পারলে বাবা মা ভাবে ঝাড়া হাত পা হয়ে গেলাম। কি এটাই কি প্রকৃত বাবা মা? শুনবেন একটু পরে কবি জয় দেবে গিয়ে প্রকৃত বাবা মার কি চাওয়া। আহা বৃন্দা কিছু বলবি তুই? বাবা আমার একটা আবদার ছিল, তুমি সেই তো আমার বিয়ে দেবে, পরের বাড়ি চলে যাব, তোমার কাছে তো থাকবো না, অন্য জায়গায় চলে যাব। বাবা কি যদি তুমি আর মা আমাকে অনুমতি দাও, উত্তর ভারতের ওই গভীর জঙ্গলে বসে আমি সাধনা করতে চাই। কি বলছিস মা? এত কষ্ট করে তোকে বড় করলাম, তুই শেষে শুনেছি পুরাণে যে বংশে একজন বৈষ্ণব সন্তান জন্মায় সে মাতৃকুল পিতৃকুল 14-14-28টা পুরুষকে উদ্ধার করে দেয়। বেশ, তোর যখন ইচ্ছা চোখের জল মুজমা, আমি অনুমতি দিলাম। পিতা মাতার অনুমতি পেয়ে বৃন্দার আনন্দের সীমা নেই, চলে এলো ওই জঙ্গলে যেটা এখন আপনারা বৃন্দাবন ছিলেন, আগে ওটা জঙ্গল ছিল, বাঘ সিংহে ভর্তি ছিল। বসলেন বৃন্দা একটি গাছের তলায়, দিনরাত শুধু শ্রীহরির ধ্যান। এটা কিন্তু বলছি সত্য যুগ, শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করে দিন রাত বৃন্দা। এমন নামের প্রভাব, এমন জপের গুণ, এমন ধ্যান, এমন সাধনা, বাঘ সিংহ যত হিংস্র জন্তু জানোয়ার পোকা মাকড় কীট পতঙ্গ ওই বন থেকে সব আস্তে আস্তে পালাতে শুরু করলো। কি হলো? যত মধুর ফুলের গাছ, যত মধু ভর্তি ফলের গাছ সৃষ্টি হয়ে গেল গোটা। এটা প্রকাশ মহাপ্রভু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান জানতে চাইলেন শ্রী বিষ্ণু নারায়ণ বৃন্দা তোমার কি চাহিদা বলো, তুমি কি বর চাও, কিসের জন্য তুমি সাধনা করছো বলো বৃন্দা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বৃন্দা দেখলো ভগবান যখন এসে দাঁড়িয়েছে তাহলে আর দেরি করা যাবে না, আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণ। তুমি আমায় একটা কথা দাও ভগবান। কি?
আমি কোথাও যাব না। আমার এই যে সুন্দর জায়গা, সুন্দর মনোরম পরিবেশ, আমি এইখানে বসে তোমার মধুর লীলা দর্শন করতে চাই। তুমি যখন গোষ্ঠে যাবে, গোষ্ঠ থেকে ফিরবে, আমি যেন ওই লীলাটা দর্শন করতে পারি, এই আমার জীবনের চাওয়া। ভগবান বললেন তথাস্তু। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্মগ্রহণ করবে বৃন্দাবন হয়ে। কথা দিলাম তোমার পক্ষেই আমি বিপিনে বিনোদ খেলা খেলব। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী। আচ্ছা, এই কথাটার সঙ্গে মহাপ্রভুর কি কথা এলো যে এই জায়গায় কবি ওই কথাটা বসালেন? প্রবেশ চাতুরী আস্তে বৃন্দাবনে, বৃন্দাবনে প্রবেশ করার যে চাতুরতা, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু শিখিয়ে গেলেন। কি করে একটু বলে নিন, একটু বুঝে যান। বিশেষ করে যারা ভজনশীল ব্যক্তি তাদের খুব সুবিধে হবে। এই চাতুরতাটা কি? যেমন আমাকে যদি কেউ বলে বৃন্দাবন গেছিলেন, গেছিলাম। প্রবেশ করেছেন? না। তাহলে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা, এই দুটোর মধ্যে পার্থক্য কি এটাকে জেনে নিন। বৃন্দাবনে যাওয়া মানে গেলাম, ঘুরলাম ফিরলাম, 15 দিন 20 দিন 1 মাস থেকে আবার গো টু দা হোম, সেই যেই জ্বালা সেই জ্বালার তলায় চলে গেলাম। কি এলতলা বেলতলা ঘুরে বুড়ির কুলতলায় এসে আবার ঠিক। এটাকে বলে বৃন্দাবন যাওয়া, প্রবেশ করা নয়। আর যারা দেখবেন বৃন্দাবনে গিয়ে মাসের পর মাস, বছরের পর বছর গোপী ভাব নিয়ে বসে সাধনা করছে রাধা কুণ্ডের তীরে, তারা প্রবেশ করেছে। তাহলে ঘুরতে যাওয়া আর প্রবেশ করা দুটো কিন্তু এক নয়। যেমন ধরুন আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছিলাম। ও ভাই কোথায় গেছিলে গো? নালন্দা বিশ্ববিদ্যালয় দেখে এলাম। তাহলে ওর দেখে আসাটা আর আরেকজনের নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটা, দুটো কি এক হবে? কখনোই এক হবে কি? সে তো সেখানে থেকে পড়াশোনা করেছে, তারপরে আরে গেছে, ঘুরেছে, চলে এসছে। আমরা বৃন্দাবন যাই, দেখি, ঘুরি, 1 মাস 15 দিন 2 মাস, কেউ নিয়ম সেবার মাসটা পুরোটা থাকে, ঘুরে আবার চলে আসে। কিন্তু যারা ব্রজে বসে রাধা প্রেমকে আশ্রয় করছে, যারা ব্রজে বসে গোপী ভাব সিদ্ধ হয়ে গেছে, তারা ব্রজের চাতুরতাটা জেনে গেছে যে ভগবানকে পাওয়ার একটাই চতুরতা, সেটা হলো দিন রাত শুধু ভজন করতে হবে। ভজন বিনে তাকে পাওয়া যাবে না। বুঝে নিয়ে গেল কি গো? আরেকজন উদ্ধার হয়ে যাবে, সে ভজন না করলে উদ্ধার হবে যদি কারো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়। কি হবে না? ভগবানের কাছে গেলে এটা চাইবেন সব সময়, ভগবান এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্ম ঘুমাচ্ছ কেন? এক তো আসরের দিকে পা মিলে বসেছ, আবার ঘুমাচ্ছ, অপরাধ হয়ে যাবে না? নারদ পঞ্চরাত্র গন্ধটা পড়বে, নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। অন্যদিকে পা ঘুরিয়ে বসুন, আসরের দিকে কখনোই পা মিলে বসবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি চাইবো? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিও নাকি? চাইবো না? এদিকে দেখি মায়েরা কি বলে, কি গো ও মা, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ হইতে পারি নাকি? চাইবো না? এই সারা জীবন কাঠের জালে রান্না করবো, একটু হাই ফাই বাড়িতে জন্মাবো না?
রাধে এটা চাওয়া নয়, কি চাইব? আবার যদি আসি দয়া এ ভব সারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইব? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে নিতাই গৌর হরি বল। জন্ম দিও মোরে, বিশ্বাস করবেন না, আমি মন্দিরে বাড়িতে থাকলেই তো মন্দিরে যাই, তা মন্দিরে ঢুকলেই, কারণ আমার বাড়ির যে গেটটা ঠিক গেটে ঢোকার আগে ডান দিকে মন্দিরের গেট, তা মন্দিরে গেলেই ভগবানকে দিনরাত বলি, এ জন্মে যা করেছো করেছো, পরজন্মে আর ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। বিশ্বাস করুন, ছোট জাতেরা সবাই চায় ব্রাহ্মণ কুলে জন্মাতে, আর আমি চাই ব্রাহ্মণ কুলটা ত্যাগ করতে। কেন? জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এই বছর আদি পঞ্চকণ্টকা, যাত্র অভিমান আমার মধ্যে থাকবে। কোন কুলে জন্ম দেবে? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনটাই দরকার নেই, আমাকে মুচির ঘরে জন্ম দিও। আমি মুচি হইয়া সুচি আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন, তোমার মতো নেই কই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কই আপন জন। ও মায়েরা, মুচির ঘরে জন্মাই তাতে কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কি বললাম কৃষ্ণ ভক্ত, তাতে তোমার লাভ কি হবে? আহা, হে গোবিন্দ, আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগে তোমাকে ডাকতেও না পারি, তাতেও লাভ। কেন? আমাকে ডাকতে না পারলে তোমার লাভ কি করে হবে? ও মা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মলে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, জন্মে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো।
প্রসাদ পেয়ে উদ্ধার হব। জনম অগ্নি যাবে আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাব। তাহলে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে সুবিধেটা কি বুঝতে পারলেন? তুমি যদি ভজনশীল নাও হও, তুমি যদি ভজন নাও করতে পারো, প্রসাদের এমন গুণ মহিমা, তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস প্রসাদ পেতে থাকো, দেখবে প্রসাদ তোমাকে টেনে আনবে কৃষ্ণ ভজনের পথে। প্রসাদের এটা গুণ। কারণ এটা আমি আমার নিজেকে দিয়ে উপলব্ধি করে বুঝেছি। আমার বাবা যখন মারা যায়, সংসারে খুব বেহাল অবস্থা। একটা মঠে চলে গেলাম ঠাকুরের সেবা পূজা করতে, সামান্য কিছু, তখনকার দিনে মনে হয় 200 টাকা করে আমাকে দিত। তখনকার দিনে সেবা পূজা করতে গেলাম, কিন্তু মা আর আমি দুটো মানুষ, তা 200 টাকা দিলে মায়ের চলে যাবে তখনকার দিনে। যখন 6 মাস কেটে গেল, একদিন হঠাৎ মনে হচ্ছে ভগবানের সেবা করে পয়সা নেওয়াটা ঠিক নয়, কালকে কমিটির ম্যানেজারকে বলবো আমাকে আর টাকা দেবেন না। পরের দিন সকালবেলা উঠেই বললাম সেক্রেটারিকে ডেকে, বাবু আমার তো মাস শেষ হয়ে গেছে। বললে হ্যাঁ মাইনেটা দেবো, আজকেই দিয়ে দেবো। আমি বললাম ওইটাই আমি বলতে চাইছিলাম, মাইনে আজকেই দেবো, কোনো চিন্তা নেই। আরে আমার কথাটা শোনো, বলো ওই টাকাটা আমাকে দিতে হবে না, মন্দিরের সেবায় লাগিয়ে দেবে। বললে কেন, আপনার চলবে কি করে? মা আছে বাড়িতে, যে চালাবা তিনি চালাবে, কিন্তু ভগবানের সেবা করে অর্থ নেব না। বেশি না, 6 মাস। ওই যে প্রসাদ পাচ্ছি প্রত্যেকদিন, প্রসাদের গুণমহিমা তোমার জীবনের সবকিছু বদলে দেবে। আমি তোমাকে বলছি